নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের শ্রমশ্রী প্রকল্পের আবেদন জমা শুরু, কিন্তু এর মাঝেই আপনাদের ভুয়ো আবেদন জমা পড়ছে। এই নিয়ে আপনাদের যে ভুয়ো আবেদন জমা পড়ছে তা নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ সতর্কতা বা নজরদারি বার্তা আপনাদের নবান্ন থেকে জারি করলো। কি তথ্য উঠে এসেছে, কি জানানো হয়েছে আপনাদের, যারা যারা ভুয়ো আবেদন করছেন তাদের জন্য কি বলা হয়েছে, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখানে আপনাদের বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে রাজ্যে শ্রমশ্রী প্রকল্পে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে শ্রম দপ্তরের কর্মীরা আবেদনপত্র সংগ্রহ শুরু করেছেন। পাশাপাশি দপ্তরের স্থানীয় আধিকারিকরাও মাঠে নেমে আবেদনপত্র গ্রহণের কাজ চালাচ্ছেন। চলতি সপ্তাহেই প্রকল্পের জন্য নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালু হওয়ার সম্ভাবনা। তখন রাজ্য জুড়েই এই প্রকল্পের নাম নথিভুক্তির গতি আরও বাড়বে। তবে এই আবহে ভুয়ো আবেদনের প্রবণতা রুখতে বিশেষ নজরদারির নির্দেশ দিল নবান্ন। শ্রম দপ্তর সূত্রে জানা গেছে, আবেদনকারীদের সঙ্গে একটি প্রমাণপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যেখানে উল্লেখ্য থাকবে ভিন রাজ্যে কাজ করার পরিচয়। যদিও এটি বাধ্যতামূলক নয়, তবে এর অভাবকে অনেকেই অপব্যবহার করতে পারেন বলে আশঙ্কা দপ্তরের। অভিযোগ উঠতে পারে, প্রকৃত পরিযায়ী না হয়েও কেউ এই প্রকল্পের সুবিধা নিতে চাইতে পারেন। তাই ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত আধিকারিকদের কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে নবান্ন। শ্রম দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য খুব স্পষ্ট। ভিন রাজ্যে আক্রান্ত বা বিপদে পড়া রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের অন্যান্য সুরক্ষা দিতে হবে। এই প্রকল্পে অন্তর্ভুক্ত হলে আগামী 1 বছরের জন্য তাদের মাসে 5,000 টাকা ভাতা দেওয়া হবে। এই সময়ের মধ্যে তারা যদি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারেন, তবে এই ভাতায় তাদের ভরসা হবে। শুধু সুবিধা পৌঁছে দেওয়াই নয়, অসাধু আবেদনকারীদের আটকানোও রাজ্যের কাছে বড় দায়িত্ব। দপ্তরের আধিকারিকের কথাই তাদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রকল্পের সুবিধা যেন প্রকৃত শ্রমিকদের কাছেই পৌঁছায়। ভুয়ো তথ্য দিয়ে কেউ যাতে শ্রমশ্রী আওতায় ঢুকে না পড়তে পারে, সেই ব্যাপারে কোনো শিথিলতা চলবে না। শ্রমশ্রীকে ঘিরে সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহলের নজর এখন রাজ্যের উপরই। ভুয়ো দাবিদারদের আটকানো এবং প্রকৃত শ্রমিকদের হাতে দ্রুত ভাতা পৌঁছে দেওয়া, দুই দিক সামলানোই রাজ্যের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের কর্মশ্রী প্রকল্পের যে আবেদন, সে আবেদন কিন্তু আপনাদের অফলাইনে জমা আপনাদের এখনও পর্যন্ত চলছে। আপনাদের অনলাইনে পোর্টাল ইতিমধ্যে এখনও পর্যন্ত শুরু হয় না, খুব শীঘ্রই আপনাদের অনলাইনে পোর্টালও শুরু হয়ে যাবে। এবং আপনাদের যে ভুয়ো যে তথ্য দিয়ে যারা আবেদন করছেন, সেক্ষেত্রে তাদের জন্য রাজ্য সরকার করা আপনাদের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। সেই ব্যবস্থা আপনাদের নেওয়া হবে প্রত্যেকটা আপনাদের যেখানে ফর্ম জমা নেওয়া হচ্ছে সেখান থেকেই। তো পরবর্তীকালে আপনাদের আরও যদি আপডেট আসে সেক্ষেত্রে অবশ্যই জানিয়ে দেবো। তো আপনাদেরকে একটাই বলা ছিল, যারা ভুয়ো আবেদন করছেন সেক্ষেত্রে আপনাদের সেই সমস্ত ফর্ম আপনাদের বাতিল কিন্তু করে দেওয়া হবে। তো ভুয়ো আবেদন আপনারা করবেন না। এবং যারা যারা আবেদন করতে চাইছেন, ফর্ম কোথায় পাবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, সেই ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানেও যুক্ত হয়ে যান। ওখানেও আমাদের ভিডিও দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকেও সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। অবশেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।